দেখো গাইস কতটা সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। এই হলো তাজমহল, দেখতে পাচ্ছ গাইস। ও ভাই সাহেব, সন্ধ্যার দিকে গাইস দেখো কত সুন্দর লাগছে। আচ্ছা, এটা পুরো এইভাবে সিস্টেমটা করেছে গাইস। এখানে বোর্ডিং হচ্ছে দেখতে পাচ্ছ। আর রাতে এখানে হবে পানির একটা সুন্দর খেলা। ও জাস্ট ওয়াও লাগছে গাইস, দেখো ইকো পার্ক অফিসটা এখানে রয়েছে। শোয়ার এরিয়া, দারুণ তো। একদম ঝিরি ঝিরি সুরে বৃষ্টি হওয়ার মতন। তাকে ভালো লাগছে, আমি চলে আসো। না না, ভিজে পারলে হবে। তো গাইস শোয়ার এরিয়া দারুণ লাগছে, দেখো অনেক দূর পর্যন্ত দিয়েছে, খুবই ভালো খুবই ভালো। আমার বাচ্চা তো লাফালাফি করছে খুশিতে, এরকম দেখো। মানে বাচ্চাদের জন্য খুবই একটা ভালো জায়গা, এবং টিকিটও কম, মাত্র 30 টাকা, যেটা সবাই এসে তাদের সমস্যার মধ্যেই পড়বে। ও খুব সুন্দর লাগছে। গাইজ এখানে রয়েছে পাথরের বক। তো গাইজ ঘুরতে ঘুরতে চলে আসলাম আইল্যান্ডের কাছে। ইকো পার্ক অফিসটা এখানে রয়েছে। ও ভাই সাহেব, স্কুলের ছাত্রছাত্রীদের পুরো ভর্তি, দেখতেই পাচ্ছ। আর গাইজ অনেকদিন পর আসলাম এখানে, আসার ইচ্ছা ছিল বাইকে, কিন্তু চলে আসলাম বাস ট্রেনের মধ্যে। এরপরে নেক্সট টাইম যখন আসবো তখন বাইকে আসবো ইনশাআল্লাহ। একটা বাইক খুব জলদি নেওয়ার ইচ্ছা আছে, নর্মাল, তো সেটা নিয়েই আসবো, আশা তো আছে। এবার দেখা যাক আশাটা কবে পূরণ হয়। বাইক খুব জলদি নেওয়ার ইচ্ছা রয়েছে, বাইক নেবো, নিয়ে তারপরে এখানে আবার আসবো। বোর্ডিং হচ্ছে দেখতে পাচ্ছ। আর রাতে এখানে হবে পানির একটা সুন্দর খেলা, যেটা তোমরা দেখতে পাবে। পানির ফোয়ারা দিয়ে সুন্দর ডিজাইন করে একটা ভালো খেলা হয়, যেটা এর আগে একবার দেখেছিলাম, কিন্তু তখন আমি ইউটিউবে ভিডিও ছাড়িনি। তো এটা দেখতে পাবে। আর তো গাইজ এখানে একটা রয়েছে, মানে একটা পুরো গ্রাম দেখতে গেলে, মানে এর ভিতরে রয়েছে। এখানে টিকিট মূল্য রয়েছে 10 টাকা।
ভিতরে যাওয়া যাবে। গ্রাম, বাংলার গ্রাম, বেঙ্গল ভিলেজ। ভিতরে যাবে? তো গাইস ভিতরে গিয়েছিলাম এর আগে, ওই জন্য মানে আমার ওয়াইফে যেতে চাইছে না, ওই জন্য আর গেলাম না। চলো আগে আর গাইস এটা পুরো সোলার সিস্টেম করেছে, দেখেছো? জাস্ট আলাদা লেভেলের লাগছে সোলার সিস্টেম করা। তো ভিতরে যাওয়া যাচ্ছে কি জানি না, তো গাইস যদি যাওয়া যায় তো নিশ্চয়ই যাবো। তো দেখা যাক ভিতরে কি আছে না আছে, দেখি তোমাদেরকেও দেখাই। জানি না ক্যামেরা অ্যালাউ আছে কি না। সোলার সিস্টেম, এন্ট্রি ফি 200 টাকা। সোলার ডোম। তো গাইস টিকিট কেটে নিয়েছি দেখতে পাচ্ছ। তো এখন ভিতরে যাচ্ছি। চলে যান। আচ্ছা ওয়েলকাম করবে, হ্যালো বলবে। আচ্ছা আচ্ছা। Hello. Hello. Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Wow. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. গাইস সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছেন, ওয়েলকাম করলো আমাকে। নামো। গানের সাথে হিস্টোরি অফ এনার্জি। পুরোটা সোলার সিস্টেম গাইস। এটা কি দেখবো তো? আচ্ছা কি আছে দেখবো তো? আচ্ছা এটা পুরো এইভাবে সিস্টেমটা করেছে গাইস। The Solar Dome. তো গাইস আমি নিচের দিক থেকে ঘুরে উপরের দিকে চলে এসেছি। তো চলো এবার নামতে মনেটা ঘোরা হয়ে গেল। এখানে এটা করে রেখে কী করে রেখেছে বোঝা যাচ্ছে না, বরফ। তো গাইস আমাদের লাইফটা এরকম, একটা ফেস দিকটা এরকম হবে যেরকম আমরা হয়তো থাকবো না। তো লাইফটা দেখো।
যত কিছু সোলার সিস্টেম আছে সেগুলো সব দেখাচ্ছে। তাকিয়ে দাঁড়াও নি। তো গাইজ এত রকম জিনিস সোলার সিস্টেম হবে, মানে পৃথিবীটাই বেশিরভাগ সব সোলার সিস্টেমই হবে। চলো এবার এক্সিট লিফট লিখেই দিচ্ছে। চলো লিফটে করে এবার নিচের দিকে চলে যাব। তো চলো এবার বাইরে বেরিয়ে যাব। অনেকক্ষণ হলো এসেছি, অনেক কিছু দেখলাম, অনেক কিছু তোমাদের দেখাতে পারলাম। তোমাদেরকে দেখে কেমন লাগলো জানাও গাইজ। ভালো লাগে লাইক করো গাইজ, প্লিজ সাপোর্ট করো, সাপোর্ট দেখিও, এই ভিডিও আসবে। চলো লিফট এসে গেছে, চলো এবার নিচের দিকে যাওয়া যাক। চলো লিফট লিফট ভালো লাগছে, দেখো লিফট নিচের দিকে চলে যাচ্ছে। টাটা দিলাম। তো গাইজ নিচে চলে আসলাম, এবারে বাইরের দিকে যাওয়া যাক। ফিডব্যাক চলো আসো আসো হাত ধরো। তো গাইজ পুরোটা ঘোরা হলো, তোমায় দেখাতে পারলাম। চলো এবার বাইরের দিকে যাওয়া যাক, অনেক সময় কাটিয়ে ফেলেছি আর না। চলো যাওয়া যাক গাইজ। বাইরের দুনিয়ায় চলে আসলাম। ওহো খুব সুন্দর লাগছে জায়গাটা। তো গাইজ সোলার ডোম থেকে বাইরে এসে এখন দেখো ওয়েদারটা। ও ভাই সাহেব সন্ধ্যার দিকে গাইজ দেখো কত সুন্দর লাগছে, পানির ফোয়ারা, ঝর্ণা। আরও সন্ধ্যায় ওখানে হয়, কিন্তু অত রাত করতে গেলে আমরা ভাত পাবো না, সেই জন্য বেরিয়ে যেতে হবে। তো গাইজ এখানেও একটা পানির ঝর্ণা দেখতে পাচ্ছি, আর এখানে একটা মন্দির। অনেকটা অন্ধকার হয়ে গেল। এত কি বড় জীব দেখো সাকিবা, কি বড় জীব। হরভজন সিং, ও হরভজন সিং বলতে গেছে দেখো না। এই দেখো একটা কি বড় জীব দেখো, বড় জীব গো। गाइस এখানে ট্রেন স্টেশন, ঘুম স্টেশন, ফটোশুট, RS पर हेड 10 रुपीज। জাস্ট ওয়াও লাগছে গাইস, দেখো ঝর্ণা। ও ভাই সাহেব কত সুন্দর লাগে গার্ডেনটা গাইস, দেখো। আর এখানে রয়েছে পিরামিড। প্রাইভেট তাজমহলও রয়েছে পিছনেই। ভিড় যদি না থাকে তোমাদেরকে দেখাতে পারবো, যদি ভিড় থাকে তাহলে দেখাতে পারবো না, এমনিতে অনেকটা লেট। আমাদের গাড়ি অনেকটা লেটেই চলছে, আর কিছু করার নাই, টাইম কেটে গেছে। দেখো ভাই কত সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। আর তাজমহলটা এখানে আছে, তোমাদেরকে দেখাই।
তাজমহল দেখতে পাচ্ছ গাইজ, আর পিরামিডটাও ওই সাইডেই রয়েছে। তো গাইজ আর ভিতরে যাবো না, চলো এবার যাওয়া যাক। অনেকটা সময় কাটিয়ে ফেললাম, চলো অনেকটা টাইম কাটিয়ে ফেললাম। টিকিট কাউন্টারও ভিড় রয়েছে, তো আর সময় নষ্ট করলে হবে না, বেরোতে হবে। কারণ বাড়ির মায়ের সাথে বেরিয়েছি, ছোটো ছেলে নিয়ে বেরিয়েছি, সেই জন্য লেট হয়ে যাবে, সেই জন্য আরও বেরিয়ে যেতে হবে। সেই জন্য আর এখন ভিতরে যাচ্ছি না, তো টাইম হয়ে গেছে 6টা বেজে। বেরিয়ে যাওয়া যাক, এটা হলো 1 নম্বর গেট। চলো বেরিয়ে যাওয়া যাক, আর টাইম নষ্ট করছি না। গাইজ তোমাদের ভিডিও কেমন লাগলো জানো, ভালো লাগে লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে তারপর তো সাবস্ক্রাইব করো। তো আগে আরও ভালো ভালো জায়গায় যাওয়া হবে, সেও তোমাদের দেখানো হবে, তো প্লিজ সাপোর্ট করো। তো চলো যাওয়া যাক। এরপর আশা করছি আবার বাস ট্রেনে যদি আসতে পারি, দূরে কোথাও হয়তো বাস ট্রেনে যেতে হবে, যদি কাছাকাছি আর কলকাতার আশপাশে হয়তো বাইকেই আসবো। তো চলো যাওয়া যাক, আর ভিডিও বড় করছে না, ভিডিও অনেকটা বড় হয়। তো চলো টাটা বাই, B7 রাইড সেভ গাইস, বাই বাই। ও ভাই সাহেব